হ্যান্ড ফিডিং সম্পর্কে অনেকেই কমেন্ট করেছেন। আপনি পাখি পুষলে অবশ্যই আপনাকে হ্যান্ড ফিডিং জানতে হবে, কারণ শুধু যে পাখি ট্যাম করার জন্য হ্যান্ড ফিডিং বিষয়টা এমন নয়। আপনার বড় কোনো পাখিও যদি অসুস্থ হয়ে যায়, খেতে না পারে, তখন ওই পাখিকে হ্যান্ড ফিডিং করাতে হতে পারে। তবে এই হ্যান্ড ফিডিং এর কিছু নিয়ম কানুন আছে, তা ভালো করে জেনে বুঝে অ্যাপ্লাই করতে হবে। এখন আসি মূল আলোচনায়। আমি আমার বাজরিগার পাখিকে কি দিয়ে হ্যান্ড ফিডিং করাই বা কি খেতে দেই। যেহেতু বাজরিগার পাখির সাইজে ছোট, এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যদি ভুল হয় তাহলে পাখির সমস্যা হতে পারে। এখন প্রশ্ন, হ্যান্ড ফিডিং এর উপকরণগুলো কোথায় পাওয়া যাবে, এগুলো কিভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে খাওয়াতে হয়, দৈনিক কতবার খাওয়াতে হবে। পাখিকে হ্যান্ড ফিডিং করাতে অবশ্যই এই বিষয়গুলো জানতেই হবে। বর্তমানে বাজারে হ্যান্ড ফিডিং এর রেডিমিক্স পাউডারগুলো বাকি সবগুলোতে আপনারা কিনতে পাবেন। আবার নিজেও সবগুলো উপকরণ সংগ্রহ করে ব্লেন্ডারে মিক্স করে পাউডার বানিয়ে নিতে পারবেন। আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকলে হ্যান্ড ফিডিং এর রেডিমিক্স পাউডারটাই ব্যবহার করতে পারেন। আমিও কি হ্যান্ড ফিডিং পাউডারটা ব্যবহার করছি, মোটামুটি ভালো মানের। অনেক রকমের হ্যান্ড ফিডিং পাউডার পাখি শপ বা দারাজে পেয়ে যাবেন। কিভাবে প্রস্তুত করবেন? একটি পাত্রে প্রয়োজন মতো হ্যান্ড ফিডিং পাউডার নেবেন। তারপর পরিমাণ মতো গরম পানি নেবেন। ভালোভাবে নেড়ে গাঢ় করে একটি মিশ্রণ তৈরি করবেন। খুব পাতলা না বা খুব গাঢ়ও না, এরকম টাইপের। মিশ্রণটি তৈরি হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। মানে যখন আপনি বুঝতে পারবেন এটা ঠান্ডাও না গরমও না, তখন পাখিকে খেতে দিতে হবে। আরেকটি প্রশ্ন, কিভাবে খাওয়াতে হবে? হ্যান্ড ফিডিং পাখিকে দুইভাবে করানো যায়। প্রথমটা হলো পাখিকে নিজের মতো করে খেতে দেওয়া, কিন্তু এখানে সব পাখিরা মুখ খুলবে না, তখন তাদেরকে সিরিঞ্জের মাধ্যমে খাওয়াতে হবে। সিরিঞ্জের মাথায় একটি টিউব লাগানো থাকে, সেটা পাখির গলা দিয়ে প্রবেশ করিয়ে খাদ্যজলি পর্যন্ত পৌঁছাতে হবে। এটা অবশ্য আপনারা হ্যান্ড ফিডিং এর বক্সেই পেয়ে যাবেন। তারপর আস্তে আস্তে পুশ করতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ খাওয়াতে হবে, অতিরিক্ত যেন না হয়ে যায়। দৈনিক কতবার খাওয়াবেন সেটা আপনার খাওয়ানোর উপর নির্ভর করে। আমি আমার ছোট্ট ছানাটিকে 4 বার খাওয়াই। আশা করি কিছুটা তথ্য দিতে পেরেছি। এই ব্যাপারে আরো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।